আমার টেহানা দানাই বানাই করে মেয়ের জামাই হ্যাঁ শালির বলা আজকে টেহানা নিয়ে গেতাছি না সমুদ্রের বলার কাছে 50,000 টাকা দিছি 50,000 টাকা দিছি কই ওদিন না ওদিন টেহা আজকে নিয়ে তারপর বাইতাম মনে রাখিস শালির বলা আইতাছি এ 50,000 টাকা হসুরটা বাইরে খাবি এ হসুরে চলা হারে না হেডা দেখবো না আমার মেয়ে দেখবো না আমার মেয়ের জামাই দেখবো না খালি কয় দিবুনি আজকে আইতাছি তার গোষ্ঠী মারবা দিকে হ্যাঁ তুমি জামু হই না ফোন দে হনছি বুঝতা হনে দুনিয়া সিরিয়াস আমাদের কারেন্ট নেই কারেন্ট গেছে গা থাকবে না তো আমার যে সময় কাম দাঁড়ায় এই সময় কারেন্টও থাকে না ডিশও থাকে না ওয়াইফাইও থাকে না কিছু থাকে না ও তো থাকবই না তুই নাই যা থাকো কি আমি তো নাই গাই যাই ভাঙা নিয়া স্টিমেজ মান যাইবো খাইবার দেবো কি কেরাবো কত মানুষ আইবারে দেখবা না আইলে পরে সাবাটা ভাঙা ভাঙা তাদের খাই আরে ঠেকা বাইরে রেখে ভাঙা ভাঙা গেতে না কারেন্ট নেই কইতাছি তোমার কান্না কথা জানা না যায় না যাইবো কি না করে আমার তো একটা কাম হইলে এসব কারেন্ট থাকবই না আমি আর ঘরে যাই দেখবো কারেন্ট আছে না না আছে তারপরে তোমারে বুঝামু মজা ও কারেন্ট আছে নাকি তো পানি হওয়া না ঘর থেকে বেরোলাম কারেন্ট নেই খাচ্ছেন কেন আমি মিছা কথা বলেছি তোর নাকি কারেন্ট নাই গা না না কারেন্ট নাই কারেন্ট নাই হবে এলো দিলি হপা এলো কারেন্ট এই যে আমি দেই কাহি না কারেন্ট পায়খানা গেলে পায়খানা থেকে এই যে সাউক দা সাইড মাথা মুতা গাইমা গেছে কারেন্ট থেকে আমার মাথা ঘাম তোমার মাথা তো এমনিই গামে তোমার মাথার গোয়া তো একই সব গামাই আই থাকে সব সময় মেজাজটা কি পরিমাণ খারাপ হয় মাথার গোয়া বলে এক সমান কার সরটা দাঁত ভেঙে গেলাম খাচ্ছুনি বইলে তাহলে কোন কার দিয়া দেখো তুমি সরটা দিয়া দেখো তারপরে তোমারে বুঝামু তোমার টাকলা মাথা না আর টাকলা করমু আমার টাকলা মাথা মধ্যে আর টাকলা করবি একার খাবো মানে দাঁত ভেঙে গেলাম আতো রাইতে না খালি একটাই বাড়ি মারবো মাথাটা পাশে মেজাজটাই খারাপ হয়ে গেছে না হ্যাঁ কি রকম দুঃখ লাগে না কইতাছে কারেন্ট গেছে হামলা এত কোন কথা কবি না আমার কই কারেন্ট নাই গে বেড়া 22 কি দুটা দিয়া আইনু মনে হি যাও তাড়াতাড়ি শালির কথা হইতা মন নাই কই দেখ ধান ধরে কইরা তো আলম নি মেজাজটা কি পরিমাণ খারাপ হয় সম্পর্ক নাও না রে বাজে দে ওই কেদি বেতে পাক যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওড়ো কেরা দেখো হ্যাঁ টিয়া বাগা দাও টিয়া 50,000 টাকা তাড়াতাড়ি দাও পাক তুমি আমার সকালবেলা টিয়া করছ নিতাইছো টিয়া কত তুমি কে তাই কিসের লাগি এর আগে যে কয়দিন এলাম টিয়া দিকে খালি করতে দিবুনি 50,000 টাকা দিছে তোমার বাপে কেরা আমি কারেন্ট দিছে হায় কি রকম মৃত্যু হায় বাপ না যে ওই যদি অন্য কিছু হইতে না এই ভাবে তো কও তুমি তারপরে আমি 50,000 টাকা দেই নাই আপা কাগজে বদল দিছে তোর বাইরে যে ভাড়া দিছিস আমার কাছে তোরে যে 50,000 টাকা দিলাম হাই রে শালি বলাই কই কি রে তুমি বলা কথা বেশ কথা হচ্ছে ওই বেশ কি কব হুশুরের কথা কি কব ওটা বাপের টাকা আমার মা তুলে কথা হচ্ছে হুমুন্দি বলা মাউ তুলে কথা কই কি ছেড়ে তুই টাকা যে নিলি 50,000 হে টাকা কো আব্বা তুমি একটা মিথ্যা কথা কইতে তোমার বাবা কি কোনো মাথা মুতা খারাপ হইছে না কোন আন্টি কোনো কিছু ঘুরানি মেরেন খাই যাইছে ওই তুই কইলি না যে আব্বা 50,000 টাকা দাও আমার ঘর দরকার তোমাকে যাবার আমি যে 50,000 টাকা কইরা বাতিল কইরা দিলাম আব্বা আপনি শান্ত শান্ত হন আপনি কি নাম লাগে বুঝলে কেন বাংলা তোমকে কেউ তোমকে এই যে ওই সমুদ্রের বলা আমি কি টাকা ডুনা খাই সমুদ্রের বলা আবার টাকা দিবে আজকে বলা তুই কাটা দিছিস আজকে যদি কই হুমুন্দি বলা কাটা দিছিস হ্যাঁ তুই আমার মারো তুই আমার মারো কিন্তু আমরা কি করব মারবো কি করব আমার টাকা দিবি এই টাকা দিকে আজকে ভাষ্ট হবো তোর নইলে তোর বাইরে বিয়া করব আমি তুমি ফাসলা না যায় মরো যায় এখনই মরো গাড়ি তলে পড়ে আমার ঘোড়া তলে পড়ে আমার কি আমার জামাই কি ওই কেসা শালি মে আই কেসা শালি মে আপনার মেয়ে থাকে আমার বউ আপনি পারেন কিসের নিকে আই বেটা তোর বাচ্চা কথা হসুরে মার আমার বউর মার তোর হসুরে মার তোর সাহস কম নাই কত বড় সাহস 50,000 টাকা আমার 50,000 টাকা দিবি আপনি মাথাটা ঠান্ডা করে টিবল প্যান্টে দেখেন আমার পাইডাল না আমার পাইডাল না বাপ কইতাছে এখনো কিন্তু এই পরে কিন্তু সীমা অতিক্রম করে যাবো আরে হায় আমার বে আমার তোকে জালিয়াতি করলো রে বাবা রে আপনি বেটা সিপাইকে ঘোরা শালা সমুদ্র 50,000 টাকা তোকে সুখবর আমি এলাকার মেম্বার চেয়ারম্যান ডাইকে দেবো মনে রাই আমাকে শুকনা বাবা যদি বলা হান্ডে অভিশাপ দেয় ও সব লাগে না দাও মধ্যে বলা শালির মেয়ে তোর বাড়ি যাই কিন্তু ভাইয়া কিন্তু বড় হইছে ভাইয়া কিন্তু
ছোট কালে বাড়ি নাই মারো না কেন আমার হুজুর আমি মারা হারি তুমি ছোট কালে বাড়ি নাই বলবি বিলা আরে হাম মারা হারি না মারবি বিলা মাথায় নইছে নুনে খাবো বিলা দোবে না না পিবড়ে খাবো বিলা হবে তখন সুখের দিকে এত কিছু করলাম আজকে 50,000 টাকা তোর মাইরা দিলি আর আমার তুইও কিলালি তোর জামাই কিলাইলো এর ব্যবস্থা আমি করতেছি আমি ব্যবস্থা করব না তোর মাইরে বিয়া করে বাইতে নিয়ে যাবো মনে রাখি কইতে গেলাম আমি তাই সমুদ্রের বলা হেবাই করতে আমি টেহা না দিয়ে বেতন যাবো না আমি এই বেতন দরকার মরবো তারপর টেহা নিয়ে যাবো মনে রাখি কেন মারবো বালালে পিনতাছি বালালে খাইতাছি বালালে তোমার ওরে বালা কথা না হুমুন্দির বলা আমি মরবো আমি বেতন মরবো আমি ফাঁসি মেরে দেখতে আমি এই যে দনানোকে ফাঁসতে মরবো আমি দনানোকে ফাঁসতে মরবো আমি মনে রাখি আমার টেহা দে আমার 50,000 টাকা দে ভালো জিনিস দিয়েছে আমার গলা মধ্যে বাধ্য আমার গলা মধ্যে আমার নিজের জীবন দিব আমি ব্যাগেরে কয়ে যাবো আমার বিয়ার যাবাই 50,000 টাকা রেখাইছে তুই যে নিয়ে যাস আমার টাকা রাখবো 50,000 আমার 50,000 টাকা রাখবো কৌশে কি একটা বিপদে পড়লাম আসলে তো টিয়া আব্বার কাছ থেকে আনছিলেন জীবন চইলা গেল স্বীকার করা যাবে না আব্বা বলো আসলে 28 নিয়ে গেছে গা হ্যাঁ হ্যাঁ তোর দাদা 50,000 টাকা জীবনের জীবন চলে যাবে কিন্তু টাকার কথা স্বীকার করা যাবে না বুঝো না যদি নাম্বার চেয়ারম্যান হয় তা বলে হারা বাবা এই দেখুন একটা কথা কই তুমি তোমার বাপের মাল লাগছেন নাকি আমি তোমার আমার শ্বশুর আমি মাল তুমি মাল লাগছেন দুই দিন পর তো মরবই নাই দুইটা দিলে আমি কি হইব না বুঝো না কেরে মারছে জানো আগে একটা খোপা চাও তার লাগি মারছি কি আগের খুব আসাল আমারে না আমারে টিয়া দিছে 1 লাখ আর আমারে দিছে 50,000 আবার স্বীকার করব কে দুইটা না আমি বলা হুমুদের বলা শ্বশুরের বাচ্চা এক লাখ টাকা দিছে আর আঙ্গ 50,000 দিতে টাকা দিছি তোমার একটা কথা কই তুমি 50 টাকা উঠাও নাই গেছো আচ্ছা স্যার তুই টাকা পানি গাড়া না পয়সা তুই দাও না আরে না পয়সা দাও না যাও তুমি দে আর তোমার বাবু কম গেল হায় হায় আল্লাহ রে আল্লাহ আল্লাহ তুই আমারে নিয়ে যা আল্লাহ আমি আর বাস চাই না বাবা বাবা তোমাকে লাগাই না বাড়ি এই যে হনো আমার মেয়ের জামাই 50,000 টাকা দিচ্ছে আমার মেয়ে অস্বীকার করে মেয়ের জামাই অস্বীকার করে একটা ব্যবস্থা করে দাও এখন মেয়ের জামাই দেয়া নিছে এখন মনে করো যে টাকা দেহে তো দিছাও হইছো দিছি এখন সাইবার আইছে আমার মারছে ধরে সেইবার মারছে মেয়ের জামাইও মারছে মেয়েও মারছে কালি কি লাইছে আর গুছাইছে ও তোমার এই খাড়া মেয়ের জামাই এত পাওয়ার হ্যাঁ ওরে দেন একটা শুট করলে দেন না নদীর ওপার যাবো গা তোমরা এলাকার মানুষ মাইমাদপুর ডাইকে একটা বিচার করে দাও একটা আমি বিচার চাই তো ওর কাছে কোন সে আমনের মেয়ে জামার বিচার আমরা কিভাবে করবো আপনি যদি না পারেন আমরা কি করা হামু ও আপনার মেয়ে বাচ্চারা করে আনেন গা আর না হলে মেয়ের জামাই তালাক দেন গা তাহলে গলা কোনো গাজা লবো না কিবা করে তালাক দেবো মেয়ে তো আমার ফরে নাই মেয়ে এখন জামাইয়ের পক্ষে গেছে গা আমার বিরুদ্ধে কয় জামাইয়ের পক্ষে কথা কয় মেয়ে এখন আর আমারে বাপ বিলা চিনে না বাবা তোমরা এলাকার মানুষ একটা বিহিত কইরা দাও আমারে আমার 50,000 টাকা আল্লাহ আমারে নিয়ে যাও আল্লাহ কাকা তোমার একটা কথা কই বুঝছাও কি ওই টেহা মনে করো যে এখন মনে করে একবার সাইডে জানো গো কিসের নিগা মেয়ের জামাই যখন মেয়ে তোমার চেনে না তাহলে টেহা বাদ দিয়েছে তোমার মতো ও তার মানে তোমার কাছে কোনো মাইমাতপুরি নাই তুমি এটা বিচার টিচার করা হবে না এলাকা কি মাতবর আর নাই আমি হেকো কাছে যাবো এলাকায় কার কাছে বিচার দিবে এই 50,000 টাকা তোমার মাথায় খাই দিব হ্যাঁ তুমি পাইবা ওগলা বুঝছি তোমাকে দেবো না আমি পুতুরার কাছে যাই পুতুরার কাছে গেলে একটা ব্যবস্থা হবো তোমরা আমার মেয়ের জামাই বিচার করা হবে না টেহাও নিয়ে দেখাবো না যাই আমি দিয়া নুইছা না আবার এই কইতাইছা যে মেয়ের জামাই ওই ভাই আমার হুজুর নিয়ে দইছা হয় তোর শ্বশুর দেখা হয়েছিল মানে একটা হারে পড়ে গুম্বুত করে মারা হইছে কামার মার বাগা এই তোর শ্বশুর দেন টিয়া নিছে নিহাইরা তোর শ্বশুর মার থাকা তোর কো ছোট কো দাঁত গেল হুমুন দিব তুই জানি তুই দেখছা হালা দাই গা মাদুর করে নাঙ্গুল বাই দাস তুমি মারছ না কি হইছে চিকুর বাড়তে যে গেল আমার লোকে যে দেখা হইলো হে কানলো কইলো যে আমার ধরে মারছে তুই টিয়া নিকা মারছা কে শালা গস কম জানি হসু কোন মারা নাগে শালা পাগল আমি তো পাগল
হ্যাঁ আমি তো পাগল একটা ঘুরে নিয়ে গেলে আর যে খেতে মতো ভালো লাগে তুমি ও তুমি এই রাখের নিকে তো মনে করো তোমার লোকে কেন পড়ে না বুঝছো কি কান্না করে না তুমি এই যে তোমার হোসেন লোকে পড়ে নাই ভালো কথা হন আমার দুই আমার নাকি পড়বো রাখে এই, হোসেন হোসেন 98 বছর তো রেখে তুই দেখ সাহমু দিব ওই 98 বছর দেয় নাই তোর হোসেন তো এলাকায় জুড়াই আবার মা মাদবার ডাকতেছে ব্যাগ উলালি বাজার নিচে আমার হোসেন মা মাথা বাবা হুকা মিনা মেম্বার চেয়ারম্যান হুকা বুঝছো না তাতে কোনো সমস্যা না আসলে টিয়া দেয় নাই গায়ে মেম্বার চেয়ারম্যান টিয়া দিতে দেবো ও এই হুমন্ত্রী বলে দিলি এরম মিছা কথা কইলো আরে ভাই বুঝো না এই দামি তো কইয়া বলছ না মাইসে বিশ্বাস করবে হ্যাঁ আমি কি একটা বিবাদে পড়ছি ওই যে হাসরে কইছে না টাউডে গাতা আর একটা উড়ে গোয়াদা টোকে আর একটা উড়ের মাথা এই হেইটা উড মনে তে তোর হোসন সরে সরে এক সরে বিয়ে করে আরো সরে ওই মন্দির জাত বংশ তেলি এরকম মনে সোসামির অভ্যাস আছে না হালার বলা যায়। তাহলে শিক্ষা দেখা তুই আমি এটার নিকে বাধা দিব না থাকি আর যদি কালে তোর নিকে দোষা হয় তরে তুই ইচ্ছা মতো কয়েছে হবে হোসেন বউ তালাক দিতে হবে তুই যাও যাও বউ তালাক দেন কি করতেছে করোনা করতেছি হুমুন্দি বলে বলে টেয়া দিছে দেই আবার কমি বিলা গেল কি লোক আবার ঘরে বইতে করে রাবিয়া রাবিয়া রে মা গো মা ও শোনা এই রাবিয়া নাম আবার কেডা নতুন তুইটা কি কইতাছ আমি ঘরে বহাই যে থিয়া গেলি তুই হ্যাঁ, ঠিক আছে তুই হ্যাঁ। কমবি গেলে আমি তো দান্দায় বাইরে এসেছি যে রাবিয়া এই দান্দা কই হেলাইছি ওই পাড়ার বাড়ির রাবিয়ার লাগা কথা কোন প্রতিদিন এখন ঘুমাইলো রাবিয়ারে দেখেন গড় দান্দায় রাবিয়ারে দেখেন তাই না এখন দোষ হইতাছ ওইটা আর দোষই তো গায়ে আমরা দোষ। যে এই টিস পিটিস করতেছেন আমরা গায়ে প্রেমের বাতাস লাগে তা আমি রাইতের বেলা লগে শুইলেই বুঝি হ্যাঁ জি কিবা করে বুঝলি তুই কিবা করে বুঝি আগে যখন তোমার লগে ঘুমাইতে যাইতাম এই জায়গায় যখনই আইতাম হাইরে গামের গন্ধ আর এখন তুমি এমন করে সরায় ঘুমাই থাও তাও রেক্সোনারের গন্ধ পারফিউম মারো আবার ওই যে কি কও রাবিয়া শোনা যাও রাবিয়া কি করো তোমার এই ফুসুর আলাপ আমি বুঝি না ও ওরা ওই যে রাবিয়া কোম্পানি রেকশন বুঝছা কি হেডা মারি দেখে ওই মনে হয় যে রাবিয়া ওটা ঘুমের দান্দায় হয় ওটা খুঁজি তো মাঝে মধ্যে ছেন্ডা সেই জন্য ওটা মনে পড়ে থেকে দিকে বুঝছা কি হতিনের জামাই তুমি আমার যা বুঝাইবা আমি তাই বুঝবো আমি তো ছোট পোলা ফান গেন্দা আমি দুধ খাই দুধ ওই হতিনের নামাই কষ্ট আমি কি আর বিয়া করছি নাকি রাবিয়া ব্র্যান্ডের কোন রেক্সোনার কা কোন পারফিউম বাংলাদেশে এখনো বাইরে নাই হাসা কথা কই আহি হাসা কথা কই পারবি না কল তুই দুইটা বাড়ি মারছা মারমু না। আমার তো রাগ উড়াইছা হাসা কইরা কর রাবিয়ার লগে কয়দিন রাইতে বলতে আমি যাই নাই আমি সাথে বলে বলতে হলো চাষটা ওখানে চা খাইতে আর কিছু পরশুদিন রাইতে 3টা বাজে তুই বাইরে যাই তোর সাথে বলে বোনের আমার চা খাওয়াইছে চা খাইছে হ্যাঁ। রাইতে 3টা বাজে 3টা বাজে 3টা বাজে তোর চা খাইছে রোজার মাসে তো 3টা বাজে একদিন উঠলি না আই রে হিসুমকা পেড়াই ব্যথা করে দিনে মনে করে পেটের ব্যথা করে ডায়রিয়া মাথা ঘুরে বমি আহে তখন আমি প্রেগন্যান্ট থাকি সাপের বাতাস লাগে তাই তো কত কত বাদ দিবি কার লাগে? আমার কোন খিদা লাগছে তুই বালা আজাস করে দিলাম বারণ তোর রাবিয়া মার কথা একটু ভুলে যাস না তোর হাঙ্কি ভাঙমু ওই শালি রাবিয়া আর বিয়া করব তা তোর কি তার মানে জীবনও ধরবো না বালা হয়ে যাইস কপাল যদি বালা থাকে তাহলে বালা হয়ে যাস না তোর জুতার জানলে কমনে গলার মধ্যে দেন লারাম যা গোরা যা তাহলে তো পায় বাইতে না ভাইরাস কিন্তু কই দিলাম আই অবস্থা কিরম না ভাই গলা আইতাছি বাজার থেকে আইতাছি তোরে মজা নুমিয়েছে দৃষ্টি কি মজাটা নই বন্ধু আহিলা তুমি আইলা না গো বুঝে কি হলো বসে পাক শাকা ব্যাগ কিছু এসে আত্মুক দেয়া হয় গলার মধ্যে দিয়া কামে আমার আত্মুক দুই খিদা লাগছে আত্মুক দেয় না আত্মুক দেয়া ঘরে খাইবার আরে খাওয়ার পরে গাম মুখ প্রয়োজনে গোসল দিমুনি খাওয়ার পরে একটা বাতো দিম না দেখ মানুষ তো আত্মুক দুইয়াই খায় হ্যাঁ একটা আইরে খুদা কইছে আত্মুক দয়া হয় আমি ভাত বাইরে ভাত খাইয়া তারপর কামে যাব একটা খাইয়া নি ওরে বাবা রে বাবা এই তাও কি বসে নাকি আমি শেষ আমার বীর কি হয় যায় বাবা কি তাও শুনি আমি জুড়ে হয়ে গেছে বাজার ওটা তোমাদের জুড়াও কাছে। তুমি করে ধরা ভর্তিন নাকি হ্যাঁ, বাজার তোমাদের কাছে আমার অনুরোধ আমার 50 হ্যাঁ কামে বাইতে টাকা দছে কামে বাইতে কিছু বাবাই গো বাবাই কি সমস্যা আমার 50,000 টাকা দিতে সোদা মিয়া হ্যাঁ? সাবার গেছি আমারে কিল মারছে ঘুষ আইছে আমার মেয়েও মারছে একটা ব্যবস্থা কইরা দাও বাবা এরা তো কোনদিন শুনলাম না যে আমনে টেহা দিছো না ও তো কোনদিন কইলো না দিছি আমার মেয়ের সাক্ষী রেখে দিছি হ্যাঁ মেয়ের জামাই মাসে তাহলে কি কামটা কইরা নইছে বাপ ধরার জায়গা পায় না এত কাল কোনদিন শুনলাম না যে সোনা মিয়া হসি বেঁচে দেখা 5
10টা টাকা আনছে এখন মিয়ার জামাই ভালো ব্যবসা বাণিজ্য করে চলতেছে না এখন মিয়ার জামাইয়ের রাস্তার কত কিবা করে বাড়াবো সেই রাস্তা ও তার মানে তোমাকে এলাকায় বিচার নাই তাই না? কি আর বিচার থাকবো? বিচারই নাই তোমাকে এলাকায় ব্যক্তি তোমরা যে কি মানুষ আল্লাহ জানে তোমরা জানো তোমাকে এত লাভ পাইেন না যখন আমাদের মিয়ার জামাইয়ের 50,000 টাকা দিচ্ছেন আমার এলাকা কেউ নিয়ে দিছে কেড়ে নিয়ে দিন না আমরা কি জানি না। এখন আপনার মিয়া আপনার মাসছে আপনার মিয়া জামাই আপনার মাসছে তাও আমরা দেখি নাই তাহলে বিচার দেখো আমাদের পুরানটা বাইরান দরকার জানেন তো? বাইরে দরকার বাইরান দরকার। তোমাকে হুমুন্দির বলা কথা এই হালার এই শালির বলা শালির বলা পুতুরা কি এর পুতুরা তোমরা এই হারাম দাদা পুতুরার গোষ্ঠী মারি কবে রে হানছিলি তুই? কবে রে হানছিলি? হালাল বেটা এবার নালাই বেটা এটা মারো গ্যাস খাও করে নিতেছ নাকি কে পুরান ধরবো? কে পুরান ধরবো? আমাদের কথা কইনি নি হুজুরে না পাগল হইছে আমরা পাগল হইছে আমরা বলে মাইছে আমার জানো হুজুর আসলে পাপ না হে দিয়ে ছুইড়াইছে পাগল হইছে আমি যে বিয়া করছি তার 1 বছর আগে থেকে এই অবস্থা খারাপ হ্যাঁ? আমি আরো গালাগালি হলাম এই বেড়ায় কইতাছে তোমরা এলাকার মানুষ জাতের দ্বারাই না হালা সম্বন্ধে ওরে শালির বলা তোমার আমি 50,000 টাকা দিয়ে আজকে আমি পাগল হয়ে গেছি গে তাই না কারেন্ট দিছে এলাকায় কি আর লোক নাই আরো লোক আছে আমি বিচার দিব এর পরে আর যারে পাবো তার কাছে বিচার দেব মনে রাখি মাথা খারাপ মনে রাখি আসলে পাগল আরে পান্না থেকে নিয়ে আইছ কে ও বাইতে কইছে তো মান শুনেন যাব না তোর হোশ দিতে পিছে পিছে দত আসলে কি টেহাবা হুন আসলে কি টেহাবা কেরা এত তোর দুধ দেরি কর আমার জীবনে কোনো দুইটা দেখুন দাওতি খিলাই না এই যেমন তোর যদি 50,000 দিয়া থাকে তা আমরা তো শুনছি আমরা কের কাছে কম না আমাদের 5,000 টাকা হাবলা দিয়া যা কেরা তুই আরে না দেই নাকি ওই সারা হুন পাম না ছিল কত দিনে পাবনা তো 2 বছর আছে হ্যাঁ 2 বছর আছে এখন নিয়ে যায় তুই সহ 6 মাস থাইকা আর হোস্টেলের অন্তিকে ভালো করে নিয়ে যা যা আমি যাবো কিসের তুই যাবি কেন নিকে তোর হোস্টেলে যখন খেবা ধরছে তুইও খেবা ধরবি আই আঙ্গু বাচ্চা কবে তুই আমার শাস্ত্র ভাই 1 লাখ টাকা আনছিলি টেহা দে তোমরা বড় ভাই গাছ কাটার নিকে বড় ভাই সব গাছ কাটার নিকে আয়, কি আছে? তোমার আমাদের কথা বলো নগে নগে থাইকে যে পাগাল না যা ভাগা নয় করে রে বেজালে ভরবি এই ওষুধ মারা যাবো মা বড় ভাই এই গরম বেশি দিকে মানে খেবা তো খেবা ধরছে চা বা দুইটা কাঁচা মরিচ খাওয়া দেখবি যে ভালো হবে। তাই নাকি হ্যাঁ। কাঁচামচ খাবো হ্যাঁ। আচ্ছা বাবু ঠিক কাঁচা আছে মাছ কি লাগা না স্যান্ডেলটা পাই লাগা নাও দেখি তোমার ভাই আসলে বান টাকা আনছে দেখো না খালি আইনটা করলো এই বেটা পাগল না তোমার ভাই পাগল বানাই বুঝলাম না তা ওই তো যাবে ওই তো এটা তো তোমার গলার মধ্যে আয় পড়ে না আমার আর দেখি ভাত খাইয়া যাই দেখি কি হয় আর কি এলাকায় মানুষ নাই বাবু নাই পুতুরা পুতুরা নাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবা কি বাসন তাও ভাই বাবা। আমার হুজুর পাগল হইছে কি হইছে ও 2 বছর ধরে পাগল হইছে পাগল হইছে ইমরান বাজান মাহমদপুরি করো বাবা তোমরা দুজন মাহমদপুরি করো হ্যাঁ। আমি নগদে খারাইয়া আমার মেয়ের জামাইর আর মেয়ের হাতে 50,000 টাকা দিছি হ্যাঁ এর আগে কয়টা ডেট দিল আজকে আইছি আমার কয় কে টাকা দিছেন আমার হুমন্দির বলে পাগল হইছে এই কথা কইছে কই আমারে কুতুম কিল মিল দিয়া তারপর বাচ্চার ভাই এটা মেয়ে ভাই আমি একটা কথা কই বলো তো এই। এটা আমার মেয়ে ভাই হ্যাঁ। আজ আগে থেকে ছেলে আমার বড় ভাই বুঝছেন কি হ্যাঁ। ওটা জানাতে ভাই এটা জানাতে ভাই কত সুমন্দির বলে ওটা তো তোর পক্ষে ওটা আর আপনি চুপ থাকেন না এটা কথা কবার দেন আব্বা আমি পাগল হয়ে তো কথা কইছি নাকি আমার বাইরে বুঝা বাদ দেন এটা আমার জানা সুনামি হইছে কি কইছে দি আমাকে তুই জানো বড় ভাই শুনেন মনে করেন যে আমার হুজুরে কইতাছে ভোট হ্যাঁ, কইলো যে ওই জামাই ভালো সাগো কই আল্লাহ রাখছে বলে হ্যাঁ। আমার তো টাকা দেবে গা তোমার এত রুচ কথা গা তুমি টাকা না দেবে গিয়ে টাকা দাও গা আমি বুঝি করে টাকা দিল না কোনদিন আমার কোনদিন দাও দেখিলা না একটা টাকা খরচা করবে কোনদিন দাও দিতে দেয় না তোমার হোস্টেলে আমি চিনি বুঝছো কি আর ভাই আসল পাপ না হেনি ছুই যাইছে বাবা পাগলা করতেছ পাগলা দিন ভালো না হারি বুঝছো কি দিছি আর পাগল হয়ে আরে গেছে কবিতা ভাবি কইলো কই সুবান দা আমি তো তো বেরেন ভালো হবো এর আগে টিয়া দিছিলাম না পাগল আছিলাম না ভালো আছিলাম আচ্ছা আপনি পাগল হইছেন কয়দিন ধরে হ্যাঁ আরে বিচার কথা আমি টিয়া দেব। মেয়েরা যে আমার এলাকার বুলাই বিয়া করলো তখন থেকে পাগল নাকি তার 2 বছর তে আপনি মেয়ের জামাইরে 50,000 টাকার কথা কোন ওই আমারে তোমরা কেউ বিশ্বাস করতেছ না পাগল ভাই এটা আমরা যে হাসা দিয়া দিছ না পাগলামি এটা কিছু খাই না কি রে তোমাকে আইতি গেল এই নাম্বার লাগতে গেছে হ্যাঁ ওই যে কইছে যে দেশে আলুর দাম আর আপেলের দাম সমান সেই দেশে বলে বিচার নাই তোমাকে দেশে বাবু আমার মেয়ের জামাই পোড়া গুছি গেছে তাই কই কি বিচার নাই এই তো কেরাম তুই লাগা পাগলের গোষ্ঠী মন্দির বলা জানি কর তুই কি বা হসে রইছে হ্যাঁ তোর বড় মেয়ের 10 লাখ টাকা আর মেয়ের ছোট মেয়ের 50,000 টাকা দেখো টাকা দিছি নাই দেখো টাকা মাইরে দিতে অজ্ঞান হইছে ফিনান্সে তোর হসু অজ্ঞান মরতিন মতিন রে এই দে মতিন খাইরা বারে আবা আমনে নাগে নাম মিশা কথা কইয়া
দাবির তলাই বইরা রইলাম গো আমি আমার 50,000 ব্যাংকের কাছে মিশা কথা কইছি গো হুমুদির বলা মিশা কথা কইছি কিসের দাদা নেন আপনি যে আমার যেটা সে 1 লাখ টাকা দিলেন আমার কাছে কইলেন না নাই আমি কইছি যে বোনটাকে বুদ্ধি করে কইছি যে জাহান বাইরে গেলেও ওই 50,000 টাকার কথা স্বীকার করি না আপনার কি জীবিত যাক স্বীকার করছাও দেওয়ার না স্বীকার করছাও আমি এটা শুনবার নাকি অজ্ঞান হয়েছিলাম হায় হায় দিবা তো বাবা কি টেহা আমি তো পাই না নিজে বাবা না স্বীকার করলা তোর বাবু ওরা মনে করে যে 1 লাখ টাকা আপনার চৈতন করালাম দেখে আপনি মরছেন না তো। আমি ভক্তি করছি গো।